যারা জীবিকা অর্জনের জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই সফল হবেন। আজ আমি আপনাদেরকে এমন একটি শিক্ষণীয় ঘটনা বলবো যা আপনাদের জীবিকা অর্জনের জন্য অনেকটাই উপকারী হবে। আমরা অনেকে মনে করি যে আমাদের জীবিকার জন্য চিন্তা করতে হবে না, কারণ আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু এটা আসলেও সবসময় সব কিছু দিয়েই হয় না। আর আমি এই জীবিকা অর্জনের চেষ্টা নিয়ে একটি গল্প বলবো যেটি আপনাদের জীবনের জন্য উপকার। কোনো এক জঙ্গলে এক দরবেশ বাস করত। একদিন একটি কাককে গাছের উপর দিয়ে যাতায়াত করতে দেখে তার মনে কৌতূহল জাগলো, কাক ওখানে কেন যাওয়া আসা করে। হঠাৎ দেখলেন একটি অন্ধ সাপকে কাক আহার করাচ্ছে। দরবেশের ঘটনায় আল্লাহর অসীম কুদরতের কথা বুঝতে পেরে মনে মনে ভাবলেন, আল্লাহ পাক যখন একটি প্রাণীর রুজি জোগাড়ের ব্যবস্থা বিনা পরিশ্রমে করে দিচ্ছেন, তখন খাবারের জন্য এত চিন্তা করে মাথা খারাপ করার কি প্রয়োজন রয়েছে। আমার খাবারও ঠিক সময়ে এসে যাবে। এই ভেবে তিনি আস্তানায় ফিরে এসে ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গেলেন। 3 দিন 3 রাত চলে গেল, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা হলো না। আল্লাহ তাআলা তার জন্য কিছুই পাঠালেন না। অবশেষে তখনকার নবীকে আল্লাহ তাআলা দরবেশের কাছে পাঠালেন। নবী এসে দরবেশকে বললেন, তোমার শক্তি সামর্থ্য রয়েছে, তুমি কেন নিজেকে দুর্বল অন্ধ সাপের সাথে তুলনা করতে গেলে? তোমার উচিত অন্যের বোঝা না হয়ে অন্যের উপকার করা। দরবেশ তার ভুল বুঝতে পারল এবং আল্লাহর নিকট ক্ষমা চাইল। এর মূল শিক্ষা হচ্ছে, রুজিদাতা আল্লাহ তাআলার উপর ভরসা করে তা অর্জনের জন্য চেষ্টা চালাতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। তো আমরা অবশ্যই বুঝতে পারলাম যে আমাদের সব সময় সর্বদাই রিজিক অর্জনের জন্য জীবিকা অর্জনের জন্য সর্বদাই চেষ্টা করতে হবে। চেষ্টাই সাফল্য। যদি আমরা চেষ্টা না করি তাহলে আমরা কোনোদিনই সফল হতে পারবো না। আর মানুষকে সফল হতে হলে অবশ্যই তাকে চেষ্টা করতেই হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সব সময় সর্বদাই চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ সফল হতে পারবেন। তো আজ আমাদের এই ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, শুধু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।